একটি শহরে একজন ব্যবসায়ী ছিলেন। তিনার অনেক টাকা পয়সাও ছিল। তিনার একটি ছেলে ছিল। ছেলেটি বেশ বড়ই হয়ে গিয়েছিল। একদিন ছেলের বাবা ছেলেকে বলল যে তোমাকে আমি 4টি কথা বলে যাচ্ছি, এই 4টি কথা তুমি সবসময় মনে রাখবে এবং সবসময় কাজে লাগাবে। প্রথম কথাটি হলো ছায়াতে কাজে যাবে এবং ছায়াতে কাজ থেকে ফিরে আসবে। দ্বিতীয় কথাটি ছিল খাবার তুমি সবসময় মিষ্টি করে খাবে এবং তৃতীয় কথাটি ছিল ঘরের বাহিরে 2টি চামড়ার দেওয়াল তৈরি করবে। আর চতুর্থ কথাটি ছিল স্ত্রীকে বেঁধে রাখবে। তারপর ছেলের বাবা মারা যাওয়ার পর ছেলেটি 4টি প্রশ্নেরই ভুল উত্তর বের করেছিল। প্রথম প্রশ্নের উত্তর বের করেছিল তিনি বাড়ি থেকে দোকান পর্যন্ত একটি গেট বানিয়েছিল যেন সূর্যের আলো না আসে। আর দ্বিতীয় প্রশ্নটি খাবার মিষ্টি করে খেতে সে তার স্ত্রীকে বলেছিল খাবারের সাথে মিষ্টি কিছু বানাতে। আর তৃতীয় প্রশ্নটি যখন বলেছিল বাড়ির সামনে চামড়ার দেওয়াল তৈরি করতে বলেছিল, সে চামড়া দিয়ে দেওয়াল তৈরি করেছিল। দেওয়ালের গন্ধের জন্য প্রতিবেশীরা তারা এখানে টিকতে পারছিল না, তাই চলে গিয়েছিল। তারা ধনী বলে কিছু করতে পারছিল না। আর চতুর্থ কথাটি ছিল স্ত্রীকে বেঁধে রাখতে, তাই স্ত্রীকে বেঁধে রেখে সে কাজে গিয়েছিল। এরকম তার 2-3 বছর চলতে থাকে। সেই সময় সে দেখে আস্তে আস্তে তার ব্যবসাও লসের দিকে পড়ে যায়, সব কিছুই শেষ হয়ে যায়। স্ত্রীও তার সঙ্গ ছেড়ে দিয়ে স্ত্রী তার বাপের বাড়ি চলে যায়। একদিন সে শুনতে পায় যে তাদের পাশের গ্রামে একজন জ্যোতিষী এসেছে। তখন সেই ছেলেটি তিনার কাছে চলে যেয়ে তার চরণে বলে আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে, আমাকে আমার বাবা 4টি কথা বলে গিয়েছিল। কথাগুলো কী ছিল সেই কথাগুলো জ্যোতিষীকে বলে এবং কাজগুলো সে কীভাবে কী কাজটি করেছে সেটিও বলে। তখন জ্যোতিষী হেসে দিয়ে বলল যে তুমি সব কথারই ভুল অ্যান্সার বের করেছো আর তার জন্যই তুমি আজকে এই কষ্টের অবস্থানে রয়ে পড়েছো। সো তুমি 1 নম্বর তোমাকে বলেছিল ছায়ায় কাজে যেতে এবং ছায়াতেই কাজ থেকে ফিরে আসতে। সেটার উদ্দেশ্য ছিল তুমি সূর্য ওঠার আগে কাজে যাবে এবং সূর্য নামার পর কাজ থেকে আসবে। দ্বিতীয় কোশ্চেনটি করেছিল খাবার মিষ্টি করে খেতে। যখন তোমার খিদে পাবে তখন তুমি খাবার খাবে, যথাসময়ে খাবার খাবে না। সেটা ছিল তোমার প্রশ্নের উত্তর। আর তৃতীয় প্রশ্নটি ছিল বাড়ির সামনে চামড়ার দেওয়াল তৈরি করতে। সেটার অর্থ ছিল যে তুমি বাড়ির সামনে কুকুর আর একটি বিড়াল পুষতে। আর চতুর্থ প্রশ্নটি ছিল স্ত্রীকে বেঁধে রাখতে। এরকম ছোটো মোটো কোনো ঝগড়াঝাটি হলেও তাকে ছেড়ে না দিয়ে তাকে সবসময় কাছে টেনে রাখতে। আর তুমি সবগুলোরই ভুল অ্যান্সার বের করেছো আর সেটার জন্যই তুমি আজকে এই অবস্থানে। তুমি এখন এখান থেকে জেনে গিয়েছো যে কীভাবে কী করলে কী হবে। তখন তুমি যাও আর যেভাবে কাজ করো, তাহলে দেখবে তুমি আবার সফল হয়ে যাবে। ঠিক জ্যোতিষীর কথা মতো সে এইভাবে কাজ করছিল। তা কিছুদিন পরেই সে সব বস্তু ফিরে পেয়েছিল। সো বন্ধুরা, কেউ যদি তোমাদেরকে এভাবে প্রশ্ন করে তাহলে এটার সঠিক উত্তর না বের করে আনুমানিকভাবে কখনো কাজ করবে না। হতে পারে সেটা তুমি ভুল করছো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে